কেন সেই দিন গায়েব করেছিলাম আপনি কি জানেন? এই জন্য গায়েব করেছিলাম, আপনি দুনিয়ার জমিনে আসবেন তো আসবেন, চন্দ্র সূর্য আমার কাছে প্রার্থনা করে, আল্লাহ অনেকদিন আপনার খবর শুনেছি, আপনার পয়গম্বরদের মুখ থেকে খবর শুনেছি একজন বিশ্বনবী আসবেন দুনিয়ার জমিনে শেষ টাইমে। সমস্ত মাখলুকাত, সমস্ত জাহান, সমস্ত জগৎ দেখার জন্য আমার কাছে প্রার্থনা করেছিল। এই জন্য আপনার মার গর্ভের থেকে যখন জন্ম নিয়ে এসেছিলেন দুনিয়ার জমিনে, একজন মহিলা কোলে নিয়েছিল। ওই কোল থাকা অবস্থায় চোখের পলকে আমি আপনাকে হারিয়ে দিয়েছিলাম। আপনার মা সেই সময় কান্না করেছিল যে আমার সন্তান কই কে নিয়ে গেল। আমি আল্লাহ পাক সেই দিন কি করেছিলাম, আল্লাহ পাক সেই দিন আমার আপনার পয়গম্বরের সঙ্গে কি ঘটনা ঘটিয়েছিল আপনি জানেন যুবক ভাই? নবীর উম্মত একটু খেয়াল করেন, সমস্ত জাহান যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছিল বিশ্ব নবীকে দেখতে চাই, জন্মের পর আল্লাহ পাক বিশ্ব নবীকে লইয়া ফেরেশতার মাধ্যমে আল্লাহর গোলাম অলৌকিকভাবে সাত তবক জমিন থেকে লইয়া আল্লাহর গোলাম সাত আসমান পর্যন্ত, জান্নাত জাহান্নাম পর্যন্ত সমস্ত জাহানের সমস্ত মাখলুকাতের সঙ্গে পরিচয় ঘটাইয়া দিয়া তারপরে তার মায়ের কোলে ফিরাইয়া দেয়। পয়গম্বর আপনাকে সেই দিন ঘটাইছিলাম না? আপনাকে মদিনায় নিব তো, কারণ মদিনায় খুব সমস্যা, এই সমস্যার সমাধান করার জন্য পাঠিয়েছি। তবে মদিনায় নিবার আগে আর একটা আপনাকে সফর দেওয়াবো, যে সফরটা আপনার জমিন থেকে আমি আল্লাহ পাকের আরশ পর্যন্ত হবে। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পূর্বে আল্লাহর বান্দা কয়েকদিন পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জমিন থেকে লইয়া প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহ পাকের আরশে ঘুরাইয়া পয়গম্বরকে নিয়ে আইসা আল্লাহর পয়গম্বরকে ডাকে বলেন, পয়গম্বর এখন আপনি মদিনায় চলে। বিশ্ব নবীকে বললেন, পয়গম্বর আপনি এখন মদিনায় আসেন, এখানে আপনাকে অত্যাচার করা হয়েছিল তো আপনাকে মদিনায় নিয়ে এসে আপনাকে বাদশাহী দান করবো। বলুন সুবহানাল্লাহ। পয়গম্বরকে মদিনায় নিয়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, পয়গম্বর আপনি আশেপাশে দেখেন খুন, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, জুয়া, হত্যা, লুণ্ঠন দিয়ে দেশটা ভরে গেছে। এই যে ফিতনাগুলো দূর করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছি। টেনশন করবেন না, আপনি তো কাবাতে মক্কাতে ছিলেন খুব দুর্বল, এখন আপনি দুর্বল নন, এখন আপনাকে সবল বানাইয়া দিলাম। আপনি রাষ্ট্র গঠন করেন, যে রাষ্ট্রের প্রধান আপনি হবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। মদিনায় এসে রাষ্ট্রপ্রধান হওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে জানিয়ে দেওয়া হয়, পয়গম্বর ওই যে দেখো কন্যা সন্তানগুলোকে জন্মের পরে নিজের মা গলা টিপে হত্যা করে, নিজের বাবারা গলা টিপে নিজের কন্যা সন্তানগুলোকে হত্যা করে। তো না 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 না, এটা আমি তো দুনিয়াতে পাঠাই মানুষকে, তারা হত্যা করবে কেন? এই নীতি বন্ধ করতে হবে। কারণ ওই জামানার মানুষগুলো ভাবতো যদি কোনো মায়ের কন্যা সন্তান হতো, যদি কোনো বাবার ওই জাত থেকে কন্যা সন্তান আসতো, তাহলে তারা ভাবতো যে তাদের কি যৌন সমস্যা আছে, শারীরিক সমস্যার কারণে কন্যা সন্তান হয়। এটা তাদের ভ্রান্ত একটা আকীদা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, না এই ভ্রান্ত আকীদা আর চলবে না। আমি আল্লাহ পাক ঘোষণা করলাম নারীদের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর এতদিন যারা মনে করেছিল যে নারী জাতিরা হলো খুবই একটা কি লজ্জাকর বিষয়, আল্লাহ পাক ডাকতে বলেন, না না না, ঘোষণা দিয়ে দেন একটা কন্যা সন্তান বাবা মায়ের জন্য আমি আল্লাহ পাক একটা জান্নাত ঘোষণা করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো এইভাবে অন্ধকারগুলো দূর হচ্ছে। আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বরকে বলা হয়, ও পয়গম্বর সমাজে দেখেন রাষ্ট্রের ভিতরে অনেকগুলো জেনাকাররা জেনার মধ্যে লিপ্ত হয়, জেনার কাজে লিপ্ত হয়। আমি সংবিধান চালু করলাম পয়গম্বর, আমি সংবিধান রচনা করলাম, আর আপনি হলেন প্রধান।
বাদশাহ প্রধানমন্ত্রী আপনি আইন চালু করিয়া দেন, যারা যারা করবে আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম, আমি আল্লাহ যারা জিনাকারিনী তাদেরকে আপনি পাথর নিক্ষেপ করে হত্যা করে মৃত্যুদণ্ড দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর বলে, ও পয়গম্বর, আল্লাহ পাক বলেন পয়গম্বর, জমিনের বুকে আর একটা সাইলাব চলছে, সেটা হলো চুরি, মানুষের সম্পদ লুণ্ঠন। পয়গম্বরকে আল্লাহ পাক সংবিধান চালু করিয়া দিলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরের হাত কেটে দেন গো পয়গম্বর। একের পর এক এইভাবে যখন আইনগুলো আসতে শুরু করলো, আল্লাহর গোলাম দেখা যায় অন্ধকার যুগ এমন আলোয় পরিণত হলো যে তামাম পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত সেই সোনালী যুগের মতো আর কোনো যুগ দুনিয়ার জমিনে আসবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আয় আল্লাহর বান্দা, এতক্ষণ পর্যন্ত সমাজ কেমনে মেনটেন হবে এটা হলো, এখন ব্যক্তি মেনটেন করে কিভাবে? আল্লাহর গোলাম আয় কয়েক মিনিটের মধ্যে আল্লাহর গোলাম বিদায় নিয়ে চলে যাব। আল্লাহর গোলাম সমাজ তো সুন্দর চাঙ্গা হয়ে গেল, এখন সমাজের মানুষগুলো কেমনি আল্লাহর গোলাম ভালো হয়? আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ কোরআনুল কারীম তেলাওয়াত করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বদৌলতে তোমাদের ভিতরে নূর জ্বালায়া দেব। নূর জ্বলবে তো মানুষগুলো ভালো হয়ে যায়। আল্লাহর গোলাম একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল, আল্লাহর গোলাম আয় কয়েক মিনিটের মধ্যে ঘটনাটা শোনায়া দিয়ে বিদায় নিয়ে যায়। আল্লাহর কোরআনের কেমন পাওয়া, আল্লাহর এক বান্দি চিন্তা ভাবনা করতেছেন কি করা যায়। আল্লাহর এক বান্দি চিন্তা ভাবনা করতেছেন, হায় হায় রাসূলের তো হাদিস শুনলাম, যদি একটা সন্তানকে হাফেজে কোরআন বানানো যায় তো হাফেজের বাবা মায়ের তো মাথার মধ্যে আল্লাহ পাক একটা নূরের মুকুট পরাইয়া দিবে, তাহলে আমি না একটা যদি হাফেজ সন্তানের মা হইতে পারতাম। চিন্তা ভাবনা করে করে বিবাহ শাদী হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরে একটা ছেলে সন্তান দান করলেন। আল্লাহর বান্দা চিন্তা ভাবনা করে সন্তানকে টাইম নিয়ে যখন মাদ্রাসায় ভর্তি করায় দিলেন, এইদিকে তার স্বামীও কবরে চলে গেলেন, একা হয়ে গেল মা আর ছেলে। মা ছেলে একা হয়ে যাওয়ার পর চিন্তা ভাবনায় পড়ে গেলেন যে সন্তানকে তো মাদ্রাসায় ভর্তি করাইলাম, কিন্তু এত খরচার জোগাড় কেমনি আমি দেব? আল্লাহর বান্দি লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করলো, অন্যের বাড়িতে কাজ করে হলে সন্তানটাকে হাফেজ বানাবো, আল্লাহ পাক দয়া করে আমার মাথায় নূরের তাজ পরাইয়া দেবে হাসরের ময়দানে। এই আশায় নিজের দ্বিতীয় বিবাহ মাইনাস করে এক সন্তানের মুখের দিকে তাকাইয়া আল্লাহর বান্দা অন্যের বাড়িতে কাজে লেগে গেল। সন্তানকে হাফেজ হয়ে গেল, টাইমলি হাফেজ হয়ে গেছে, কয়েক বছরের মধ্যে সন্তান হাফেজ হয়ে গেল। সন্তান যখন বাসায় এসেছে তো এখন মা ডাকতে বলে, বাবা রে তোর তো অনেক কষ্ট করে তোরে হাফেজ বানাইলাম, সংক্ষেপে কথাগুলো বলে যাচ্ছি, কোরআনুল কারীম যদি আপনার আমার মধ্যে থাকে, সন্তানের মধ্যে থাকে, সেই বাবা মা কত লাভবান হয় কয়েক মিনিটের মধ্যে আমি বলে দিয়ে বিদায় নিয়ে যাব। আল্লাহর বান্দা প্রাইমারি যখন সন্তান হাফেজ হয়ে গেল, মাজননী দুর্বল হয়ে পড়ে যায়। আল্লাহর বান্দা দুর্বল হয়ে পড়ে গেলেন, সন্তান বাসায় চলে এসেছে, ডাকতে বলেন, ও মা গো এত অসুস্থ, খবর দেওয়া নাই কেন? বলে, না রে বাবা, তোরে আমি খবর দেওয়ার সময়টা আমার জুটে নাই। আল্লাহর বান্দা মনে হয় আমার আর থাকা হইল রে বাপজান, তোরে রেখে আমাকেও মনে হয় কবরে যাইতে হবে, শরীরটা বড় দুর্বল। তবে সব আল্লাহ না করে যদি মরতে হয় মরেই তো যাব। দুইটা ওসিয়ত করে গেলাম, একটা ওসিয়ত হলো প্রত্যেকটা দিন কোরআন পড়ে পড়ে সওয়াব রেসানি করবা, আর একটা ওসিয়ত জীবনে কোনোদিন হারাম কাজের সঙ্গে জড়াইবা না। হাফেজ বানাইছি, আলেম বানানোর ইচ্ছা ছিল, যদিও না হও এতটুকু সম্পদ তোর হাতে উঠে দিলাম, বাজারে এক কারণে হালাল ব্যবসা করবা, খবরদার হারাম কাজে লিপ্ত হইবা না। আল্লাহর বান্দা কিছুদিনের মধ্যে মৃত্যুবরণ করলেন। আল্লাহর বান্দা হাফেজ ডাকতে বলেন, মা চলে গেলাম।
আল্লাহর বান্দা ব্যবসা শুরু করিয়া দিল। ওই জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন, নাম হলো মাতরু বিন সুকাই রাহমাতুল্লাহি আলাইহি। তিনি সামনে দেখে আল্লাহর বান্দা বিশাল বড় একটা বাজার কায়েম হয়ে গেছে, বিশাল বড় বাজার কায়েম হয়ে গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলোর হাতে খালি ব্যাগ নিয়ে দৌড়ায়, খালি ব্যাগ নিয়ে দৌড়ায়। আল্লাহর গোলাম মাতরু বিন সুকাই রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমিও সঙ্গে সঙ্গে চললাম, গিয়ে দেখি সামনে বিশাল বড় একটা সিংহাসন। ওই সিংহাসনে আল্লাহর বান্দা একজন বসে আছেন, মাথার মধ্যে মুকুট পরিয়ে দেওয়া। তার মাথার মুকুটের ঝলকানিতে তামাম বাজার আলোকিত হয়ে গেছে। আল্লাহর বান্দা মাতরু বিন সুকাই রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন ওই বাজারে পা রাখলাম, দেখি মানুষগুলো কি যেন নিয়ে ওই বাজারে ব্যাগে যেন উঠাইয়া ব্যাগ ভর্তি করে নিয়ে বাসায় চলছে। কেউ বা অর্থ ব্যাগ জড়াইয়া আল্লাহর বান্দার বাসায় চলছে তাদের গন্তব্য স্থানে। আমি সামনে বাড়াইতেছিলাম, সামনে গিয়ে দেখি একটা সিংহাসনের সুন্দর একজন সরসে যুবতী বসে আছে। আমি যে গাইলাম, আল্লাহর বান্দি বলেন এই বাজার কোন বাজার? আল্লাহর বান্দিটা বলেন, আল্লাহর ওলি এটা হলো আরবে বারযাখ। এখানে তামাম দুনিয়ার জমিন থেকে যত মানুষ মৃত্যুবরণ করে এসেছে, আরবে বারযাখে সপ্তাহে একদিন সমস্ত রূহকে ছুটি দেওয়া হয়। তারা এসে দুনিয়ার জমিন থেকে সন্তানগুলো বা আত্মীয় স্বজন যারা যতটুকু সাহায্য করেছে, এই বাজারে এসে তারা সংগ্রহ করে তারা নিজের গন্তব্য স্থানে চলে যায়। আল্লাহর বান্দা বলেন, ও মাতরু বিন সুকাই যারা আত্মীয় স্বজন যতটুকু আমল করে সব পাঠিয়েছে, তারা পেয়েছে, তারা চলে গিয়েছে। এই বাজারে এমন কিছু বাজার আছে তাদের জীবনে দুনিয়ার জমিনে কোনো একটা ভালো সন্তান রেখে আসতে পারে নাই, ভালো ভাই বানায় রেখে আসতে পারে নাই, ভালো বন্ধু বানায় রাখতে আসতে পারে নাই। তাদের কপালে কিছুই জোটে নাই, শূন্য হাতে তারা কাঁদতে কাঁদতে ফিরে যায়। তবে বললো, ঠিক আছে বুঝলাম, আপনার পরিচয়টা জানতে চাই। রাত বলে, আমি হইলাম ওই সন্তানের মা। আমি সারা জীবন লালন করেছিলাম একটা সন্তানকে যদি হাফেজ বানাইতে পারি, আল্লাহ পাক আমার নূরের মুকুট পরাইয়া দিবে। আমি সন্তানকে হাফেজ বানিয়ে রেখেছিলাম, হায়াত লম্বা পাইলে আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছে এই কবরের জিন্দেগিতে। আল্লাহর ওলি আমার সন্তান আমার ওসিয়ত অনুযায়ী প্রত্যেকটা দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে, কোরআনুল কারীম তেলাওয়াত করিয়া সব রিসানি করে সব আস্তে আস্তে এত বড় বিশাল পাহাড় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নেক সন্তানের বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সম্মান দান করেছেন, সিংহাসন পেয়েছি। মনের তামান্না ছিল আল্লাহ পাক আমাকে তাজ পরাইয়া দিবেন, নূরের টুপি পরাইয়া দিবেন। আল্লাহ রব্বুল আলামিন সেটা আমাকে জুটিয়ে দিয়েছেন। দেখেন আমার মাথায় আল্লাহ পাক নূরের তাজ পরাইয়া দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিজের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাইতে হবে, কমপক্ষে হলেও কোরআন পড়ানে ওয়ালা বানাইতে হবে, যাতে করে আমি আপনি কবরে যাওয়ার পরে তারা যেন নামাজ পড়ে, তারা যেন কোরআন পড়ে, তারা যেন তাসবিহ তাহলিল পড়ে, আল্লাহকে হাত বাড়াই বলে, আল্লাহ রব্বির আরহামা কামা রব্বায়ানি সগীরা। এ বলে বলে যেন দোয়া করতে থাকে। এক সময় দেখা যাবে যদিও গুনাহের কারণে জাহান্নামে হয়েছি, সন্তানের চোখের পানির বদৌলতে আল্লাহ পাক হতে পারে এক সময় আমার আপাকে আপনাকে মাফ করে দিয়ে জান্নাতের মালিক বানায়। এই জন্য ইনশাআল্লাহ আমরা নিজে কোরআন পড়বো, সন্তানগুলোকে কোরআন পড়ানেওয়ালা বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সকলকে কোরআন শিখে আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন।